আমার শত্রুতি করে তাদের ঘাস মারা বিষ দিয়ে আমার টালটা মাইরা ফেলাইছে। বেগুনে জোয়ার আছে, বেগুন অনেক করে হইতো 5-6 লক্ষ করে আমি বেচারি করতাম, এটার জন্য আমার সব মাইরা শেষ করে দিছে। আমরা এত খরচ করে আমার 4টা পেট 3টা বাচ্চা, আমার এই ক্ষেতের উপরে সব নির্ভর, আমি কি করে বাচ্চারি পেটটি পাবি। শেরপুর সদর উপজেলার বলাইচর কান্দাপাড়া গ্রামের প্রান্তিক কৃষক আবুল হোসেন 1 বিঘা জমিতে উন্নত জাতের বেগুনের চাষ করেছিলেন। 2-1টি গাছে পোকার আক্রমণ দেখা দিলে স্থানীয় দোকান থেকে কীটনাশক কিনে স্প্রে করার পর মরে যায় সব বেগুন গাছ। এতে অন্তত 5 লাখ টাকার ক্ষতির শিকার হন তিনি। আবুল হোসেনের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পোকা দমনের কীটনাশকের বদলে আগাছা দমনের কীটনাশক গছিয়ে দেন দোকানদার। আমি জীবন ভরাই কৃষি চাষ করি, সবজি করি। এবারও আমি বেগুন ডাল দিছি 1 লক্ষ টাকা সুদে করে। মঞ্জুর দোকান টানে আমি সার্ভিস নিয়ে আসি। সার্ভিস নিয়ে আসতে আমাদের এখানে মঞ্জুর দোকানদার আমার শত্রুতি করে তাদের ঘাস মারা বিষ দিয়ে আমার টালটা মাইরা ফেলাইছে। বেগুনে জোয়ার আছে, বেগুন অনেক করে হইতো 5-6 লক্ষ করে আমি বেচারি করতাম, এটার জন্য আমার সব মাইরা শেষ করে দিছে। আমি এর ক্ষতিপূরণ চাই। বাগানের ভিতরে 2টা করে পোকা ধরছে, পাঠাই দিছি বিষে বাদে, চাইছে পোকা বিষ দিছে, ঘাস মরা বিষ দিয়ে 12টার সময় বিষ নিয়ে আইছে, বিকাল 5টা তনে বিষ দেওয়া ধরছে, মাগরিবের আজান দিছে খেত হয় বিষ দিয়ে হারে বাড়িতে গেছে, দুপুরে খেতে আইছে, আইছে খেত সব সম্পূর্ণ মরা। আমরা এত খরচ করে আমার 4টা পেট 3টা বাচ্চা, আমার এই ক্ষেতের উপরে সব নির্ভর, আমি কি করে বাচ্চারি পেটটি পাবি। ক্ষেত থেকে প্রতিদিন 2 মণ করে বেগুন তুলে বিক্রি করা যেত। অন্তত আরও 2 মাস এভাবে বিক্রি করতে পারতেন। কিন্তু এই ঘটনায় সব আশা ভরসা শেষ কৃষক আবুলের। গরিব মানুষ অনেক কষ্ট করে আবাদ করছে, সে মঞ্জুরা খান থেকে বিষ নিয়ে আসে, প্রতি বছর বিষ নিয়ে আসে। এখন বিষ বাগুন খেতে, বাগুনের ভিতরে পোকা আসছে, সে যায় মঞ্জুকে বলছে আমার খেতে পোকা এরকম পোকা ধরছে। মঞ্জু পোকার বিষ দেওয়ার বদল সে ঘাস মারা বিষ দিছে। আর বাগুন নামছে 2 মণ বাগুন তুলছে, প্রথম তোলায় 2 মণ বাগুন তুলছে, 2 মণ বাগুন তুলছে না। মঞ্জু আগে শত্রুতা আছে, শত্রুতার কারণে চাইছে বেগুনের পোকা মারা বিষ ওরা না দিয়ে গাছ মারা বিষ দিয়ে বাগুন ডালারে পুরে নষ্ট করে সব। গরিব মানুষ কামাই রোজগার করবো না, কত কষ্ট করে করলো, এই রোজগারের জন্য মঞ্জু দল কোন শত্রুমি করে এই আবাদটা ধ্বংস করলো। অভিযোগের বিষয়টি অস্বীকার করে কীটনাশক ব্যবসায়ী বলছেন তিনি ভুল ওষুধ দেননি। যাওয়ার পরে ভুল দিছে, না কি বীজ দিছে না দিছে ওরা ওই জানি, এটা তো আমি জানি না। আমি ছোটোবেলা হয়তো ব্যবসা করি, হাজার মানুষের মধ্যে আমার প্রমাণ করা হয়, আমার যদি খেলা আরো ভুল যদি খেলা ওই থাকে, কোনো বেলা দোকানে কেউ কম বলে ভুল হয়েছে, তারপর আমার করি নাইছে না কাগজ পাতি আছে। আমি এক্সট্রা পাইছি, এক্সট্রা পাই বেশি আমার কাগজ পাতি আছে। কৃষি অফিসার জানি, কৃষি অফিসার অভিযোগ দিব সব। কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবির। না, আমরা যে বিষয়টা করি, আমরা সবসময় কৃষকদেরকে সচেতন করি যে আপনার কোনো সমস্যা হলে কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসারের কাছে যাবেন বা তাকে ফোন দিবেন বা আমাদের উপজেলায় আসবেন। তো ওরা প্রায় এই কাজটা করে, ওরা ছিল প্রথমেই কীটনাশকের দিক থেকে। আমি গত পরশু দিনও আমি ওই শেখ মোশাররফের কৃষকদের সাথে একটা ট্রেনিংয়ে ছিলাম, ওই বিভিন্ন ইউনিয়নের এলাকার থেকে। আমরা সবসময় এই অভিযানগুলো করি, আমাদের ইন্সপেক্টর আছে, উনি যদি একটা সুনির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে বিষয়টা আমরা দেখব। ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে কৃষি অফিস, এমনটাই দাবি ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয়দের। সাইদ রহমান, কালের কণ্ঠ।